আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু আজকে ঈদের সাজে চলে আসলাম। গতকালকে তো মোড়ে মোড়ে লাইভে আসছিলাম, সো যেহেতু হাম্বা অফার চলতেছে আজকে আমি একদম সেজে গুজে চলে আসছি। ঈদের মেলা চলতেছে, ঈদের আগে সুন্দর হওয়ার মেলা বলতে পারেন, এখনো ঈদের অনেক দেরি, যদিও আমি দেরি করে অফার দিয়েছি। সো আপুদেরকে বলে দিচ্ছি যে ঈদের আগেই আপনারা সুন্দর হতে পারবেন। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন। এখনো ঈদের অনেক সময় আছে, বিশেষ করে আমাদের নাইট ক্রিম, আমাদের জুস সবকিছুই কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন, ঠিক আছে? সাথে ডেলিভারি চার্জও ফ্রি। হ্যাঁ, আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু আমি একটু অন্য ফোনে দেখি। কোনো কমেন্ট দেখতেছি না। কমেন্ট দেখি না কেন? আরে রিপোর্ট মারতেছে। কি ব্যাপার, কমেন্ট দেখতেছি না কেন? একটা কমেন্টও দেখতেছি না। লাইভের মধ্যে আমার আপুজানরা কোথায়? আমার আপুজানদেরকে আমি দেখতে পারতেছি না। কমেন্ট কই কই কই, আমার হরান আপুরা কই? লাইভে তো ইচ্ছা মতো রিপোর্ট মারতেছে। আচ্ছা, অন্য ফোনে দেখতে পারতেছি, অন্য ফোনে দেখতে পারতেছি। ইদানিং আমার পিছনে আবারও কিছু সেলার লাগছে। এবার লাগছে হচ্ছে আপনার, আমি বলে দিচ্ছি কারা লাগছে। এটা একটা দল, এই দলটাকে আমরা ফাইন্ড আউট করছি, ঠিক আছে? জাপানিজ এবং কোরিয়ান কিছু পেজ আছে যারা কিনা কোরিয়ান প্রোডাক্ট সেল করে, জাপানিজ প্রোডাক্ট সেল করে। তো ওদের প্রোডাক্ট না সেলই হয় না, বুঝছেন? কারণ জাপানিজ আর কোরিয়ান প্রোডাক্ট তো খুব স্লো কাজ করে, আপনারা জানেন। হ্যাঁ, তো ওদের প্রোডাক্ট একদমই হচ্ছে সেল হয় না, ওদের পেজে কোনো রিচ নাই। তো ওরা কি করছে, যখন দেখছে যে সাবু শপ কোরিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, সাবু শপ কোরিয়ান ভাইরাল জুস এনে দিছে, ভাইরাল ফর্সাকারী জুস একদম বাংলাদেশে এই কোম্পানির মালিক এনে দেখাইছে, তখন কি করতেছে এই কোরিয়ান কোম্পানি ও কোরিয়ান পেজগুলা, সরি কোম্পানি তো না, ছোটখাটো পেজ, হ্যাঁ, এই পেজগুলা মানে আমার পিছনে ইচ্ছা মতো লাগছে। ইভেন কিছু পেজ আছে, আমি নাম বলবো না, কোরিয়ান প্রোডাক্টগুলোকে নকল করে করে বিক্রি করতেছে। কোরিয়ান যে সুদিং জেল, সিরাম, টোনার, এগুলো তো কপি করা খুবই সহজ, কিন্তু জুস কিন্তু কপি করা সহজ না, ঠিক আছে? একটা জুস এইভাবে কপি করা ইম্পসিবল। সো এটা তো তারা কপি করতে পারবে না, এই জন্য তাদের খুব জ্বলতেছে যে সাবু শপ কেন কোরিয়ান জুস এনে দিছে, কোরিয়ান ফর্সাকারী জুস এনে দিছে, সাবু শপ কেন কোরিয়ান ফর্সাকারী জুস এনে দিছে। এই জন্য আমার পিছনে ইচ্ছা মতো লাগছে, একটা কোরিয়ান আর জাপানিজ পেজ একসাথে আমার পিছনে লাগছে, বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে। বিশ্বাস করেন এগুলা করলে আমার ভিউয়ার বেড়ে যায়। গতকালকে 1.7K হয়েছে, আজকে কতজন ভিউয়ার হবে আমি দেখবো, ঠিক আছে? আমার সেল বেড়ে যায়, আমার হচ্ছে অর্ডার বেড়ে যায়, কারণ আমি যেসব ব্র্যান্ড নিয়ে কাজ করি এসব ব্র্যান্ড তারা স্বপ্নেও আনতে পারবে না, স্বপ্নেও না। তার মধ্যে কোরিয়ান প্রোডাক্ট, মেড ইন কোরিয়া, ঠিক আছে? কয়জন কোরিয়ান পেজ কোরিয়া থেকে একদম ব্র্যান্ডের মালিক, ব্র্যান্ডের টিম বাংলাদেশে এনে দেখাইছে। আমাদের বাংলাদেশে আমাদের দোকানে বিদেশ থেকে মানুষ আসে, কোরিয়া থেকে মানুষ আসে, জাপান থেকেও আসছে। জাপান থেকে আসছে, ওটা সিক্রেট, ওটা আমি পোস্ট করতে পারতেছি না, কিন্তু খুব রাগ করতেছে, মানে মনে হচ্ছে পোস্ট করি। ওই ছেলেটাকে দেখলে তো আপনারা মানে পাগল হয়ে যাবেন, ঠিক আছে? একটা ব্র্যান্ডের মালিক জাপান থেকে আমাদের এখানে আসছে, আমাদের অফিসে আসছে, কিন্তু সেটা আমার খুব সিক্রেট দেখে ওইটা আমি মানে পোস্ট করতেছি না, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা, আমরা বিদেশ থেকে কোম্পানির টিম নিয়ে আসতে পারি, এই লেভেলে চলে গেছি। তাও আবার কোরিয়ান জাপানিজ। কোরিয়ান জাপানিজ প্রোডাক্ট তো এমনি ইন্টারন্যাশনালি ভাইরাল, ইন্টারন্যাশনালি কোরিয়ান জাপানিজ প্রোডাক্টের অনেক ডিমান্ড, অনেক ডিমান্ড। তো সাবু যেহেতু কোরিয়ান প্রোডাক্ট এখন ধরছে, কোরিয়ান প্রোডাক্ট দিয়ে সুন্দর হয়েছি আমি তো এই জুসটা খেয়ে রিসেন্টলি অনেক ফর্সা হয়ে গেছি, এটা আপনারা জানেন যে জুসটা খেয়ে কিন্তু রিসেন্টলি আমি অনেক ফর্সা হয়ে গেছি। আমাকে রিসেন্টলি আপনারা যে সাদা দেখতেছেন, একদম অতিরিক্ত সাদা, অতিরিক্ত যে সাদাটা দেখতেছেন সেটা কিন্তু রিসেন্টলি আমার এই জুস খেয়ে হয়েছে, ঠিক আছে? রিসেন্টলি আমার এই জুসটা খেয়ে হয়েছে। সো আপু আমি তো কোনো ইয়াই দেখতেছি না, গরিব ছেলেদের মতো
আচ্ছা আপু, আমি বড়লোক সেলার দেখি 10% উপরে দিতে পারি না, এটা আপনার ভুল ধারণা। ঠিক আছে, আমি বড়লোক সেলার দেখি আমি 10% বেশি দিতে পারি না আপু, কারণ আমি হচ্ছে নকল প্রোডাক্ট সেল করি না, তো সব অরিজিনাল প্রোডাক্ট। এবং এটা ইন্টারন্যাশনালি, এটার দাম কত একটু গুগলে দেখে নেবেন। এটা 6,500 টাকা, 7,500 টাকা সিঙ্গাপুরে সেল হয় 8,000 12,000 টাকায়। জুলিস চয়েস সিঙ্গাপুরে 12,000 টাকায় সেল হয়। আমি নিজেই চাইলে সিঙ্গাপুরে এটা সেল করতে পারবো, আমি নিজে। ঠিক আছে, সো আমার অনেক লাভ হবে। তো এটা বাইরের দেশে কত টাকা আপনি সেটা দেখবেন, বাইরের দেশে কত টাকা এটা দেওয়া আছে। আমি আপনাদেরকে এত কম টাকায় দিচ্ছি, তারপরে যদি বলেন কোরিয়ান প্রোডাক্ট নিতে হলে আপনাকে টাকা দিতে হবে। ঠিক আছে, কিছু করার নাই। যেমন এই জুসটা, আপু জুসটা অনেক ভালো। হ্যাঁ, জুসটা কোনো সাইড এফেক্ট করে না এবং একদম এক্স্যাক্টলি কোরিয়ানদের মতোই সাদা করে, এক্স্যাক্টলি কোরিয়ানদের মতোই সাদা করে। কিছুই দেখতেছি না কমেন্ট, আজকে তো ইচ্ছা মতো রিপোর্ট মারতেছে। কিন্তু কোনো কমেন্টই দেখতেছি না। কে হয়ে গেছে যে এখন দেখতেছি, এত রিপোর্ট মারতেছে। ওকে, সো আমি রিসেন্টলি কিভাবে এত সাদা হয়ে গেছি, স্পেশালি আমার বডি, ফেস সবকিছু, সেটা কিন্তু কোরিয়ান পরি জুস খেয়ে। কোরিয়ান পরি জুসটা এখন আমি খেয়ে দেখাবো। এটাকে আমি পরি জুস বলি, কিন্তু এটার মানে এই না যে এটার নাম পরি জুস। এটা ইন্টারন্যাশনালি নাম্বার 1-এ আছে, নাম্বার 1-এ। আমি আপনাদেরকে এখনই গুগলে দেখাই দিচ্ছি এটা যে নাম্বার 1-এ আছে। আমি এমন প্রোডাক্ট নিয়ে কাজ করি, সো হিংসা করলে কিছুই হবে না আমার। হিংসা করলে আমি আরো ফেমাস হয়ে যাব। যারা একটু কোরিয়ান প্রোডাক্টের পাগল আছে তারা একদম আমার পেজে ঝাঁপায় পড়ে, বুঝছেন। আমাকে নিয়ে ফেক পোস্ট দিলে, ফেক কমেন্ট করলে আমার জন্য আরো ভালো হয়। যারা আছে না যে কোরিয়ান প্রোডাক্ট ছাড়া কোনো কিছু মাখে না, ওরা যখন জানে যে না সাবু শপে এরকম নাম্বার 1 ফর্সাকারী জুস আসছে, ওরা কি বসে থাকবে? ওইসব কে লাভার, কোরিয়ান বিউটি লাভার মানুষরা ঠিকই আমার পেজে ঝাঁপাই পড়বে। আর কোরিয়ান প্রোডাক্টগুলো আসলে অনেক সেফ হয়। আমি নিজেই কিন্তু ইদানিং কোরিয়ান প্রোডাক্টগুলো খাচ্ছি, আমি নিজেই কোরিয়ান প্রোডাক্টগুলো মাখতেছি, খাচ্ছি। দ্যাটস ওয়াই কিন্তু আমার হচ্ছে স্কিনটা অনেক ইয়াং হয়ে যাচ্ছে, অনেক ইয়াং হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কোরিয়ান পরি জুস। আমার জামা কাপড় সব খুলে যাচ্ছে, আল্লাহ, সাজগোজ একদম নষ্ট হয়ে যাচ্ছে। আমি একটা ভিডিও বানাবো, কালকে তো ভিডিও বানাইতে পারি নাই। ওকে, সো এটা আজকে খেয়ে দেখাবো। এটার নাম কি একটু গুগলে সার্চ করলে বুঝতে পারবেন। যারা আসলে শিক্ষিত মানুষ আছেন, যারা আসলে এখানে কোরিয়ান প্রোডাক্ট সম্বন্ধে জানেন, ঠিক আছে, কোরিয়ান প্রোডাক্ট সম্বন্ধে জানেন, তারা একটু সার্চ করে দেখবেন সাবু শপ কি নিয়ে আসছে আপনাদের জন্য। ঠিক আছে, তো কিছু কিছু মানুষ তো জ্বলবেই, যেসব পেজের সেল হয় না, যেসব পেজ নকল কোরিয়ান প্রোডাক্ট সেল করে, নকল কোরিয়ান সিরাম সেল করে, সিরাম নকল ভরে ভরে সেল করে, সুদিং জেল নকল ভরে ভরে সেল করে। এখন জুস তো আর নকল করতে পারবে না, এটা কিন্তু নকল করা ইম্পসিবল। একটা জুস নকল করা এত সহজ না। তো এই জন্য তাদের খুব জ্বলতেছে যে সাবু শপ কেন এরকম ভাইরাল প্রোডাক্ট নিয়ে আসছে, আমাদের তো পুরো বিজনেস শেষ। কোরিয়ান পেজের কিছু কোরিয়ান পেজ, সব বলবো না, কিছু কোরিয়ান পেজের বিজনেস শেষ। ওরা আমাকে নিয়ে এখন বিভিন্ন পেজে পলিটিক্স শুরু করছে, বিভিন্ন গ্রুপে পলিটিক্স শুরু করছে। ঠিক আছে, ওকে, সো এখন আমি এটা খুলে দেখাচ্ছি। এটা আমি রেগুলার খাইছি এক বক্স খাওয়ার পরে লাইভে আমাকে অনেক সাদা লাগে, এরপর থেকে আমি আর খাই না। ঠিক আছে, এক বক্স খাওয়ার পরে আমাকে লাইভে এত সাদা লাগে, এত সাদা লাগে। এক বক্সে 1 মাস থাকবে, এক বক্সে 1 মাসের কোর্স থাকবে। কোরিয়ান পরি জুস অফারে 6,500 থেকে চলে আসছে মাত্র 5,850 টাকা। 5,850 টাকায় আপনি কোরিয়ান নাম্বার 1 ফর্সাকারী জুস খাচ্ছেন। এখন বলবেন সাবু আপু আপনার কথা কেন বিশ্বাস করবো, আপনি নাম্বার 1 বলছে দেখি কি নাম্বার 1 হয়ে গেছে? না, এটা তো আমার ব্র্যান্ড না, বারবার বলতেছি। আমি খুব লাকি ফিল করতেছি যে এটা নিয়ে আমাকে 10টা কথা বলতে হবে না, কারণ এটা অলরেডি আমি সেল করার আগে থেকে ভাইরাল। মানে এটা কিন্তু আপনার অলরেডি সাবু শপ আনার আগে থেকেই, মানে বাংলাদেশে তো আমি ফার্স্টে আনছি, জাপানে নাম্বার 1-এ আছে, সিঙ্গাপুরে নাম্বার 1-এ আছে, ইন্টারন্যাশনালি এটা নাম্বার 1-এ আছে। আর এটা কিন্তু স্টকে থাকেই না, কোরিয়াতে এটা স্টকে পাওয়াই যায় না, আউট অফ স্টক থাকে, এত পরিমাণে এটা ভাইরাল জুস। আপনারা গুগলে সার্চ করবেন তাহলেই বুঝবেন। আর এটা মেড ইন কোরিয়ান প্রোডাক্ট। আমরা কোরিয়াতে গিয়ে এদের সাথে দেখা করে আসছি, আর এরা তো বাংলাদেশে আসছে, আর কিয়া কইতাম, ঠিক আছে, এরা তো বাংলাদেশে আসছে। হ্যাঁ, আচ্ছা, ওরা তো বাংলাদেশে, কোরিয়া থেকে বাংলাদেশে আসছে, তাহলে আমাকে নিয়ে জ্বলবে না? আপনারা বলেন, না জ্বলে যাবে কোথায়? ছোটখাটো পেজগুলো তো জ্বলে পুরো মরে যাচ্ছে, যে কেমনে পসিবল সাবু শপে কোরিয়া থেকে ব্র্যান্ডের টিম আসে, তারপর নাম্বার 1 ব্র্যান্ড, কোরিয়ান নাম্বার 1 জুস, ফর্সাকারী জুস। ঠিক আছে,
তো জ্বলে পুড়ে মরে যাচ্ছে। তা আমাকে নিয়ে তো একটু ছোটখাটো পলিটিক্স বানতা হ্যাঁ ইয়ার, আর আমার জন্য আরো ভালো হয় যে আজকে আমার এত ভিউয়ার হয়েছে, আল্লাহ আজকে কি আপনার টিকলি পড়ছে দেখলে সবাই হাসবে। আজকে আমার এত ভিউয়ার হচ্ছে কেন জানেন? এই যে আমাকে যারা চিনে না তারা চিনে যাবে, এই প্রোডাক্টটার সম্বন্ধে জেনে যাবে যে সাবু শপ এটা নিয়ে আসছে। আল্লাহ, এটা তো পুরো ইন্টারন্যাশনালি ভাইরাল। গুগলে যখন গুগলে দেখবে জুলিস চয়েস এভারগ্লো লিখবেন, এভারগ্লোটাই নাম্বার 1 এ আছে। ওদের অনেক প্রোডাক্ট আছে, সব নাম্বার 1 হয় নাই, যেটা নাম্বার 1 হয়েছে আমি কিন্তু সেটাই আনছি। ওরা কিন্তু আমাকে অনেক প্রোডাক্ট দেখাইছে, জানেন আপনারা জানেন না হয়তো বা, বাইরের দেশের কোম্পানিরাও চায় যে না সব প্রোডাক্টই যাতে সেল হয়। হ্যাঁ, তো ওরা কিন্তু ওদের অনেক প্রোডাক্ট আমাকে দেখাইছে, কিন্তু আমি সেটাই আনছি যেটা নাম্বার 1 এ আছে। আমি সেটাই আনছি যেটা কিন্তু নাম্বার 1 এ আছে। এই জুসটা নাম্বার 1 এ আছে এবং এই জুসটা ফর্সা করছে, কাস্টমার রেট আছে 5 স্টার। মানে হয় কি, আমাদের বাংলাদেশে তো অনেক পলিটিক্স চলে, ওই যে কমেন্টে ব্যাড কমেন্ট করে, আমার এটা কাজ হয় নাই, আমার এটা খেয়ে কোনো লাভ হয় নাই, এই যে কমেন্টগুলা কেনা যায়। কিন্তু ইন্টারন্যাশনালি এই ধরনের কমেন্ট কিন্তু কেনা যায় না। ইন্টারন্যাশনালি আপনি একটু গুগল সার্চ করে এটা কাস্টমার রেট দেখতে পারবেন, কাস্টমারের স্টার দেখতে পারবেন, কাস্টমার রিভিউ দেখতে পারবেন, যেটা আপনি কখনোই ফেক বলতে পারবেন না। কাস্টমাররা স্টার দিতে পারে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোতে কাস্টমাররা রিভিউ দিতে পারে, কারণ এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটা তো সাবু শপ না। সাবু শপ নিয়ে তো বাংলাদেশের 2-1টা পলিটিক্স করা যায়, বাট এটা যেহেতু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, জাপানিজ, কোরিয়াতে ফেমাস, সিঙ্গাপুরে ফেমাস, তো এগুলা নিয়ে আসলে পলিটিক্স করে কোনো লাভ হয় না। আপনি একটু গুগল সার্চ করে দেখবেন যে কাস্টমার রেটিং এটাতে 5 স্টার আছে। জুলিস চয়েসে কাস্টমার রেটিং 5 স্টারে আছে এবং ইউটিউবে বিভিন্ন সেলিব্রিটিরা এটা খেয়ে ফর্সা হয়ে বিফোর আফটার দিছে। বিফোর আফটার আপনি পর্যন্ত পাবেন। কোরিয়ানদের মতো হোয়াইট হতে পারবেন, কোরিয়ানদের মতো টোটালি হোয়াইট হতে পারবেন যারা কোরিয়ান কোরি জুস খাবেন। কোরিয়ান কোরি জুস, ঠিক আছে, কোরিয়ান, আমি এটা কোরি জুস বলি, বাট এটা আসলে খুবই ফেমাস ব্র্যান্ড। আমি নাম বলি না দেখে হয়তো বা 2-1জন জানেন না, আমি নামটা বলে দিচ্ছি কারণ আমার কাছে এটা স্টকে থাকে না। এটা এত দামি প্রোডাক্ট, তাও আমার স্টকে থাকে না, কারণ সিঙ্গাপুরে তো এটা 12,000 টাকায় সেল হয়, সেখানে আমি 6,500 টাকায় দিচ্ছি, কাস্টমাররা হুমড়ি খেয়ে পড়ে। আপনি বিদেশ থেকে কিনতে গেলেও আপনার অনেক টাকা লাগবে, কোরিয়া থেকে কিনতে গেলেও অনেক টাকা লাগবে, ঠিক আছে। আবার আনার খরচ আছে। হ্যাঁ, এটা প্রাইস হচ্ছে 6,500, কিন্তু ডিসকাউন্টে 5,850 টাকায় পাচ্ছেন। কোনো সাইড এফেক্ট নাই, কোনো সাইড এফেক্ট হবে এমন কোনো প্রোডাক্ট আমি সেল করি না, এটা মাথায় রাখবেন। আমি যদি ফ্রড হতাম তাহলে আমার টিকলি দেখলে আজকে সবাই হাসবে, বাবুদের মতো টিকলি লাগাইছি একদম। দিনে দিনে আমি সাবু আপু থেকে বাবু আপু হয়ে যেতেছি। হ্যাঁ, ও হ্যাঁ, ভালো কথা। আমি যদি ফ্রড মানুষ হইতাম তাহলে নিশ্চয়ই আমি বাইরের দেশে ভিসা পাইতাম না। আমি কিন্তু কোনো ভিআইপি মানুষ না। আমার কোনো বাপ দাদা, আমার ফ্যামিলিতে আমি কখনো ফিতা কাটার জন্য একটা এমপি আনতে পারি নাই। মানুষ ফিতা কাটার জন্য যে দোকানে ওপেনিং এর জন্য বিভিন্ন এমপি এটা সেটা নিয়ে আসে না, আমি জীবনে আমার দোকান ওপেনিং এ একটা এমপি পর্যন্ত আনতে পারি নাই। আমি খুব নর্মাল ফ্যামিলি, মানে আমার ফ্যামিলিতে কেউ পলিটিক্স করে না, আছে না যে হ্যাঁ আমার মামা এটা, আমার দাদা এটা, আমার চাচা এটা, কেউ কিচ্ছু করে না, না বিএনপি না আওয়ামী লীগ, কিছুই না। এবং আমাদের ফ্যামিলিতে কোনো দলই নাই, ঠিক আছে। আমি কোনো ভিআইপি পার্সন না, সো আমি নর্মাল একটা মানুষ, নর্মাল সাধারণ একটা মানুষ। এই যে আজকে এই লেভেলে আসছি শুধু ভালো প্রোডাক্টের জন্য, আমি কোরিয়া জাপানে যাইতে পারছি। জাপানে কোরিয়া যাওয়া কিন্তু অনেক টাফ, অনেক কষ্ট, ভিসা হয়ই না, সহজে ভিসা হয় না। তারপরে তার্কিতে যাওয়া অনেক কষ্ট। প্রথমে তো তার্কিতে আমার ভিসা হয় নাই, জানেন। ফার্স্টে তার্কিতে আমার একটা ইনফরমেশন ভুলের কারণে আমাকে একটা ইনফরমেশন জিজ্ঞেস করছিল, সেটা আমি ভুল বলছিলাম দেখে সে আমার ভিসা হয় নাই। পরে কোরিয়াতেও আমার ভিসা হয় নাই, ফার্স্টে কোরিয়াতেও আমার ভিসা নেই, সেটাও আমাকে একটা ইনফরমেশন হচ্ছে ফোন দেয়, ফোন দিলে আমি না নার্ভাস হয়ে যাই, আমার কি কি জিজ্ঞেস করে আমি উল্টাপাল্টা রিপ্লাই দিই, তো আমার ভিসা হয় নাই। এমন অবস্থা। সেই মেয়ে কোরিয়াও যে দেখাইছি, জাপানেও যে দেখাইছি, তার্কিতে তো আমি 6 বার গেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা, তার্কিতেও আমার ভিসা হয় নাই প্রথম। তো এটা হচ্ছে কথা, ডকুমেন্টেশন অনেক লাগে, অনেক ডকুমেন্টেশন লাগে এইসব কান্ট্রিতে ভিসা পেতে হলে, ঠিক আছে। তো আমি ফ্রড হলে তো জীবনে আমি 8 বছর থেকে বিজনেস করতে পারতাম না, 8 বছর থেকে বিজনেস করতে পারতাম না, আর এতগুলো দোকানও দিতে পারতাম না, ঠিক আছে। আচ্ছা, এটা আমি এখন খেয়ে দেখাবো আপনাদেরকে পরি জুস। আমি একটা পরি জুস খেয়ে এত সাদা হয়ে গেছি যে কিছু মানুষ আমাকে দেখে খুব জ্বলতেছে, বলে আমি নাকি এটা দিয়ে ফর্সা হয়েছি, আমি নাকি ওইটা দিয়ে ফর্সা হয়েছি, আমি নাকি মিথ্যা কথা বলে। আপনারা ভালো মতো খেয়াল করে দেখবেন, এই জুসটা আমি যেদিন 1 মাস খেয়ে দেখাইছি সেদিন থেকে আমাকে সাদা বেশি লাগতেছে লাইভে। সেদিন থেকে বিশেষ করে আমার ফুল বডি ফেস অতিরিক্ত সাদা লাগে, অতিরিক্ত সাদা। আমি মাত্র 1 বক্স খাইছি, কিন্তু আপনারা কিন্তু 1 বক্স খাবেন না, মিনিমাম 6 মাস খাবেন, আপনারা 1 বক্স খাবেন না, মিনিমাম হচ্ছে 6 মাস খাবেন, মানে কোর্স কমপ্লিট করতে হবে। কারণ পৃথিবীতে এমন কোনো প্রোডাক্ট নাই যেটা কিনা আপনার একদিনে ফর্সা করবে। এমএসটি আয়শা আপু,
আপু অনেক কম বলে তো, আল্লাহ এত কম বলে আমাকে নিয়ে যে আমি ইনজেকশন দিয়ে ফর্সা হয়েছি। আমি বাইরের দেশে প্রতিদিন যাই, আপনি জানেন না আমি তো খুব বড় লোক, আমি অনেক বড় লোক। আমি সকালে যাই বিকালে চলে আসি, না কোরিয়ায় যেতে তো 12 ঘন্টা লাগে, সরি কোরিয়ায় যেতে 12 ঘন্টা লাগে। আমি আজকে যাই আমি কালকে চলে আসি, বুঝছেন আমি খুব বড় লোক ভাই। জীবনে গেছি একবার কোরিয়াতে 2024-এ, এই যে 6 মাস আগে, 6 মাসও হয় নাই, ডিসেম্বরে যে গেলাম। তো তার আগে থেকেই তো আমি সাদা। আর 7 দিনে মানুষ ফর্সা হইতে পারে যে বলে, তারা আসলে এতই মূর্খ, তারা চায় না আপনারা ফর্সা হন, আপনারা সুন্দর হন। কারণ তারা নিজেরা কিনতে পারে না, ওদের টাকার সমস্যা, ওরা প্রোডাক্ট কিনতে পারে না, অন্যদেরকে দেখে দেখে জ্বলে। পৃথিবীতে যদি এমন কোনো কিছু থাকে আমি আমার নাম পাল্টাই ফেলবো যে 7 দিনে আপনাকে কালো থেকে সাদা করবে। 7 দিনে কালো থেকে সাদা পৃথিবীতে ইনজেকশন দিয়েও হতে পারবেন না, সার্জারি করেও হতে পারবেন না, কোনো কিছু দিয়ে আপনি হতে পারবেন না। তাহলে কেন কিভাবে মানুষ বলে যে আমি 5 দিনের জন্য ঘুরতে গিয়ে সাদা হয়ে আসছি? আমি তো আগে থেকেই সাদা, আমি তো লাইভ প্রতিদিন করি, 8 বছর থেকে আমি প্রতিদিন লাইভ করতেছি। এমন না যে আমি 6 মাস লাইভে আসি নাই। হ্যাঁ আপনারা বলতে পারবেন কখন, আমি বলে দিই, আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি। হ্যাঁ যদি কোনো সেলারকে কখনো দেখেন 3 মাস লাইভে আসে নাই, 6 মাস লাইভে আসে নাই, 1 বছর লাইভে আসে নাই, তার কোনো খবর পাচ্ছেন না, তার কোনো খবর পাচ্ছেন না, সে মনে কোনো বিদেশে গেছে। হ্যাঁ অনেক আছে না যে ইউকে তে চলে গেছে, কিছু সেলার আছে লন্ডনে চলে গেছে, আমেরিকায় চলে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে, হ্যাঁ যে অন্য জায়গায় সেটেল হয়ে গেছে। আপনি তখনই বলতে পারবেন যখন একজন মানুষ বাইরের দেশে সেটেল হয়ে গেছে 6 মাস 1 বছর, তার কোনো খবর নাই, হুট করে সে পেজ খুলে, মানে সাবু শপ একটা মনে করেন সাবু শপের মতো পেজ খুলে সে বিজনেস করতেছে। 6 মাস আগে সে কালা ছিল, এই 6 মাসে সাদা হয়ে গেছে। তখন এটা কমন সেন্সের ব্যাপার, এটা প্রতিটা মানে যারা আসলে মানে সুস্থ মানুষ তারা বুঝবে। আর যারা ওই যে অ্যাবনর্মাল মানসিক রোগী, নিজে সুন্দর হতে পারে না, বয়ফ্রেন্ড চলে গেছে, জামাই চলে গেছে, জামাই ছেড়ে চলে গেছে, ওদের মাথায় সমস্যা। এখন ফেসবুকে তো সবাই আছে, পাগলরাও ফেসবুক চালায়, তো ওদের মাথায় সমস্যা দেখে হিংসাই এমন করে, বুঝছেন? আছে না যে জামাই চলে গেছে অন্য সুন্দরী মেয়ের কাছে, এখন তাদের মাথা ঠিক নাই, এখন কি করবে? অন্য মানুষকে সুন্দর দেখলে তাদের জ্বলে না, জুস খেয়ে সুন্দর হয় নাই, ক্রিম মেখে সুন্দর হয় নাই, এটা করে সুন্দর, তাদের তো মানসিক সমস্যা। কারণ আপনি একটা কমন সেন্সের ব্যাপার যে আমি 8 বছর থেকে লাইভ করতেছি, রেগুলার আপনারা আমাকে দেখতেছেন, বিদেশে যাওয়ার আগের দিনও আপনারা আমাকে লাইভে দেখতেছেন। আমি তো নেক্সট আরেকটা কান্ট্রিতে যাব, সেখানে যাওয়ার আগের দিনও আমি লাইভ করে যাব। তাহলে আমি কি কালা হয়ে সাদা হয়ে আসছি? বরঞ্চ বিদেশে গিয়ে আমার মুখে দানা দিয়ে ভরে যায়, আমি কালা হয়ে আসি। ওই যে জাপানের একটা ভিডিও দিছি, আমি ভাইরাল হয়ে গেছি, কুচকুচা কালা হয়ে গেছিলাম, কুচকুচা কালা, মানে একদম আমি ফর্সা থেকে ওখানে গিয়ে রোদে পুড়ে কুচকুচা কালা হয়ে গেছি, ঠিক আছে? তো এমন হচ্ছে কথা। আমি প্রতিদিন লাইভ করি, প্রতিদিন আমি লাইভ করি, প্রত্যেকটা দিন লাইভ করি। আমার পুরাতন কাস্টমাররা একমাত্র জানে যে আমি কত সুন্দর হয়েছি, কত। ও হ্যাঁ কিছু আবার ফকির নিয়ে আছে, সো সরি, কিছু ফকির নিয়ে আছে, হ্যাঁ আসলেই ফকির নিয়ে, ফেসবুক চালাইতে পারে না, ইন্টারনেট কেনার মতো টাকা নাই, ওয়াইফাই কেনার মতো টাকা নাই, সরি ইন্টারনেট লাগানোর মতো টাকা নাই। তো ওরা কি করে 6 মাসে একবার উকি মারে ফেসবুকে, একটু দেখি তো উকি মারি, উকি সাবু সবকে 6 মাস পরে দেখে, তো 6 মাস পরে দেখে যে আল্লাহ এত সাদা হয়ে গেছে কিভাবে। সাবু আপু 6 মাস পর, মানে আমি 6 মাস পরে দেখতেছি উনাকে এত সাদা হয়ে গেছে কিভাবে, এটা ওনার দোষ, উনি আমাকে 6 মাসে একবার দেখতেছে। কিন্তু যারা আমাকে রেগুলার দেখে তারা জানে আমি একটু একটু করে কি পরিমাণে ফর্সা হয়েছি, কি পরিমাণে সুন্দর হচ্ছি। দিনে দিনে কিন্তু আমি সুন্দরই হচ্ছি, আপনারা দেখেন দিনে দিনে আমি সুন্দরই হচ্ছি, ঠিক আছে? দিনে দিনে কিন্তু আমি সুন্দর হচ্ছি। রেগুলার লাইভ দেখলে বুঝতে পারবেন, আর যারা ফকির নিয়ে আসেন মাসে একবার, বছরে একবার, 6 মাসে একবার ইন্টারনেট কিনে লাইভে ঢুকেন, ফেসবুকে ঢুকেন, তাদের কাছে আমাকে হঠাৎ দেখলে তো মনে হবে আল্লাহ এত সাদা হইলো কিভাবে, হঠাৎ দেখতেছি এত সাদা হইলো কিভাবে। ওনার কাছে আমি হঠাৎ দেখতেছি, কিন্তু আসলে তো আমি হঠাৎ আসতেছি না, ঠিক আছে? আমি তো আসলে হঠাৎ আসতেছি না, মুখে বম করিয়া দিছি। আমি কোরিয়ান স্কিন কেয়ারটা এখন বেশি করে দেখি, আমি বেশি সুন্দর হয়ে যাচ্ছি। আপনাদেরকে কিন্তু আমি বলছি যে আমি কিন্তু এখন কোরিয়ান স্কিন কেয়ারটা বেশি করি। এই যে কোরিয়ান জুস খাই, এটা আমি খুলতে পারতাছি না, সারা বেবি না খুলছি, ওকে বেশি বাতাস থাকলে না উড়ে যায়, হ্যাঁ লাগবে না বেবি। হ্যাঁ এগেন্সিরই অফার আছে, পিক আছে তো, পিক না থাকলে আমরা অ্যাড করে দিব। সব প্রোডাক্টে হচ্ছে ডিসকাউন্ট আছে, সব প্রোডাক্টে ডিসকাউন্ট আছে। আপু টোনাপ ক্রিম কি কাজ করে? টোনাপ ক্রিম এই যে আমি মুখে দিয়ে রাখছি কোরিয়ান, আমি একটু কোরিয়ান প্রোডাক্টগুলো এখন বেশি ব্যবহার করি, কারণ কোরিয়ান প্রোডাক্টগুলো ব্যবহার করলে না স্কিনটা একদম পুতুলের মতো হয়ে যায়। এই পুতুলের মতো, এই যে দেখেন একদম পুতুলের মতো স্কিন, কোনো ফিল্টার নাই লাইভে, ঠিক আছে? আগে আমাকে মানুষ বলতো, আমার পিছনে লেগে থাকতো, বলতো আমি ফিল্টার দিয়ে আসছি। এখন তো ফেসবুকে ফিল্টার অফ করে দিছে, তো এখন আর কি করবে বলেন? এখন আর কিছু আমাকে নিয়ে বলতে পারে না, তাই
সবাই আমার পিছনে লাগা থাকে, কারা লাগে জানেন? ওই যে যারা হচ্ছে প্রোডাক্ট কিনতে পারে না, টাকা পয়সা নাই, বা যারা হচ্ছে অন্যান্য পেজের চামচা আছে না, অন্যান্য পেজের ভাড়া করা চামচা, তারা আমার পিছনে লাগে। আমার মতো গ্লোয়িং স্কিন পেতে হলে কোরিয়ান প্রোডাক্ট। এই জিনিসটা দেখে খুবই হাসি লাগতেছে, দাঁড়ান, বাচ্চাদের মতো আসছি আজকে একদম। আমি সাজগোজ ভুলে গেছি, একদম সুন্দর হওয়ার পরে আসলে টিকলি লাগানো ভুলে গেছি। আমি শুক্রবারে আপনাদের সাথে কেমনে দেখা করব, কি পরে দেখা করব, কি ড্রেস পরবো, কি সাজবো? আমি তো পার্লার থেকে সেজে যাই না অন্যান্য সেলারদের মতো, বাসায় টুকটাক সাজি, জরিনা মরিনা সাইজা যাই, মাঝে মাঝে ভূত সাইজা যাই। তো এবার খুব সিম্পল সাজবো। আর কি পরবো বলেন, কি ড্রেস পরবো? শুক্রবারে আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ, আর যারা চুলকানি পাবলিক আছেন, জানতে চান, দেখতে চান আমার কত কাস্টমার, আমার 60টা দোকানে একটু এসে দেখে যাবেন। 60টা দোকান, এই যে আমাকে রাগাই দিছে না, আমাকে রাগাই দিলে আমি আবার শোরুম বাড়াই, ঠিক আছে? এটা আমার আগে থেকে একটা অভ্যাস। আমাকে খোঁচাখুচি বেশি দিলেই আমি রেগে যাই, তখন কিন্তু ওই যে মানে আমার মাথায় সিট উঠে, ঠিক আছে? আমার মাথায় সিট উঠে, তখন কোরিয়া থেকে মানুষ এনে দেখাই, জাপান থেকে ব্র্যান্ডের মালিক এনে দেখাই, সামনে আরো দেখাবো। জান একটু তো চুপচাপ হয়ে গেছিলাম, এখন আবার আমার চুপচাপটা, আমি তো মাঝখানে একটু আমার পার্সোনাল ফ্যামিলিগত প্রবলেমের কারণে ওই যে বেবি নেওয়ার প্ল্যানিং ছিল, ওইটার জন্য আমি একটু হচ্ছে চুপচাপ হয়ে গেছি। কিন্তু আমি কিন্তু চুপচাপ নাই, বিজনেসে কিন্তু আমি সবসময় ধুমধারাক্কা দেখাইতেই থাকি, ঠিক আছে? চিয়ার্স। এটা হচ্ছে কোরিয়ান নাম্বার 1 ফর্সাকারি জুস, জুলিস চয়েস, ঠিক আছে? এটা নাম্বার 1 এ আছে, এটা মাথায় রাখবেন। ভাত রাখছো কেন তুমি? সরি, আপনাদেরকে না, ওয়েট, ভাত রাখছো কেন? সব ভাত খাওয়া, রেখে যাচ্ছি, লাইভে আসছি। আমার বড় মেয়ে একদমই খায় না, একদম চিকনি চামিলি হয়ে গেছে, একদম কার মতো, সবচেয়ে চিকন নায়িকা কে? দীপিকা না, দীপিকার থেকেও চিকন হয়ে গেছে। আমরা ঢাকার বাইরে অর্ডার নিয়ে প্রোডাক্ট পাঠাই না, মাথায় সমস্যা আমাদের। এত ঢাকার বাইরে কাস্টমার, তাহলে প্রতিদিন পার্সেল আমরা কাদেরকে দেই? আপনি এমন একটা পেজে আছেন যাদের 60টা দোকান, আপনার টাকা মেরে আমি কই যাব? 60টা দোকান যারা আছে, সে কখনো টাকা মারবে? ফেক পেজে টাকা দিলে তো ধরা খাবে, সেটা এসে আমাকে বললে লাভ হবে? ফেক পেজ আছে, সাবু শপের অনেক ফেক পেজ আছে, সেটা যদি আপনারা খেয়াল না করে টাকা দেন, তাহলে আপনি প্রোডাক্ট পাবেন কিভাবে বলেন? ঠিক আছে, হ্যাঁ সেটাই। ফেক পেজে অর্ডার করলে কিভাবে পাবে? আরে ফেক পেজে অর্ডার করবেন আর আইসা আমারে গালি দিবেন, সেটা তো আর হবে না। আমার তাহলে কিছু হবে, আমার কোনো ক্ষতি হবে? আমি যদি মানুষকে ঠকাতাম, তাহলে এতদিনে আমার লাইফে কত কিছু হয়ে যেত, আল্লাহ আমার বিচার করতো, অবশ্যই করতো। আমি এটা বিলিভ করি। আমি যদি কাউকে ঠকাই, আমি যদি 1 টাকা মারি, আমার 10 টাকা যাবে, ঠিক আছে? বাট না, আমি আরো বিপদ থেকে বেঁচে যাই। আমার কাস্টমারের এত দোয়া আছে, আমার লাইফে যতই বিপদ আসে আমি বিপদ থেকে কেটে যাই। মানুষের লাইফে কিন্তু বিপদ আসবেই, সেটা বিজনেসে বলেন, পার্সোনাল লাইফে বলেন, আমি সবসময় বিপদ থেকে বেঁচে যাই, ঠিক আছে? ছোটখাটো বিপদ আসলে আমি বেঁচে যাই। পরিমরি হয়ে গেছো তোমাকে দেখে, পরিমণি হয়ে গেছো তোমার দেখে, একটা পাগল হয়ে গেছি। পরিমণি হয়ে গেছো, এই বেড়া ক্যাডা পরিমণি বলে হয়ে গেছে। সি 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 সি, আমি পরিমণি হইতে চাই না। হ্যাঁ, আমি সাবু বাবু থাকতে চাই। ওকে, চিয়ার্স। I ordered from out of BD and my mom collected from out of Dhaka. I never missed any product. দেখছেন, এই যে দেখছেন খান মৌরি। ও থ্যাংক ইউ আপু, যারা আপনারা যে এত ভালো ভালো কমেন্ট করতেছেন, আমি কমেন্টগুলো পর্যন্ত দেখতে পারতেছি না, আমার লাইভে রিপোর্ট মারতেছে, আমি অন্য ফোনে কমেন্ট দেখতেছি। মাশাল্লাহ এইসব মানুষের নজর লাগে, ছোটখাটো বিপদ থেকে মানুষের বড় বড় অনেক দুর্ঘটনা ঘটে যায়, বুঝছে আপু? হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু রাজশাহী থেকে টাকা দিয়ে বারবার প্রোডাক্ট নিয়েছি ভাই, এগুলো কথা কিভাবে বলে মানুষ? তাহলে চিন্তা করেন যে আমাকে নিয়ে কত মিথ্যা কথা বলে। আমি বলে জেল খাটছি, আমি বলে পুলিশের বাড়ি খাইছি, আমার পুলিশের কত কাস্টমার আছে, পুলিশ আর্মির বউ কাস্টমার আছে, একটু দোকানে এসে দেখে যাবেন, পুলিশের ড্রেস পরে নিয়ে যায়, পুলিশের ড্রেস পরে এসে, ও অনেক মেয়ে পুলিশও আছে, পুলিশের ওরা তো সময় পায় না, ওরা কি করে পুলিশের ড্রেস পরে, আরো অনেক ঘটনা আছে, এগুলো তো আমি বলবো না, খুব পার্সোনাল, এগুলো বলা যাবেই না। প্রশাসনিক অনেক মানুষ আছে যারা আমার থেকে প্রোডাক্ট নেয়, আমি এগুলো বলতে পারবো না, এগুলো বললে ওদের প্রাইভেসি নষ্ট হবে। প্রাইভেসি আছে না, যে বলতে চায় না, অনেকে আছে বলতে চায় না। আমি আপনাদেরকে জাস্ট এতটুকু বললাম, মানে বিজনেসের যে প্রশাসনিক দিকগুলো আছে সেখানের মানুষরা আমার প্রোডাক্ট নেয়, ঠিক আছে? আর কিছু না বললাম, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা।
আমাকে নিয়ে এত বানাই বানাই কথা বলে। একটা মানুষ যদি ফ্রড হয়, একটা মানুষ যদি আসামি হয়, তাহলে সে আবার বিদেশে যায় কিভাবে ভাই, ভিসা পায় কিভাবে, আবার কোরিয়া জাপানের মতো জায়গায় পা দেয় কিভাবে আপনি বলেন, আবার দোকান দেয় কিভাবে, 7টা দোকান, ঠিক আছে? মানে কি বলবো এগুলা, আমাকে নিয়ে যে কত মিথ্যা কথা বলে, এই কথাটা শুনলে তো আপনারা বুঝতে পারবেন যে আমি বলে টাকা মেরে খাই, বা কি ঢাকার বাইরে বলে আমি মানুষদেরকে পার্সেল দেই না। এই যে দেখেন, সিলেট থেকে 2023 থেকে প্রোডাক্ট নেই, অনেক ভালো প্রোডাক্ট, তাহলে সিলেট তো ঢাকার বাইরে, উনি কিভাবে প্রোডাক্ট নিতেছে 2023 থেকে? আমি বলে মানুষের টাকা মেরে খাই, ফেক পেজে টাকা দিয়ে এসে আমাকে কি করে? আপনাদের জন্য আজকাল কালো মেয়ে ধলা হয়ে যাচ্ছে, বোঝাই যায় না, লাস্টে বাসর করে মেয়ে ঝামেলায় পড়ে কাকুরা। আরে এসব পোলারা আবার কোত্থেকে আসছে? এই মডারেটর, আমার পেজে পোলাগুলা পাঠাইছে, এই যে পোলা পাঠাইছে, আমার পেজে কোনো হাবিজাবি পোলা পাওয়াই যায় না, পোলাদের কোনো হাবিজাবি কমেন্ট আমার পেজে পাওয়াই যাবে না। আমি এই নিজেকে এইভাবে প্রিপেয়ার করছি, আমার পেজে কোনো পোলাদের আজে বাজে কমেন্ট নাই, কিন্তু ইদানিং আমার পেজে লাগছে, আমি বুঝছি কারা লাগছে, এটা আমি বুঝতে পারছি, ঠিক আছে? চিয়ার্স। আমার খাপাই দিছে না, এই যে শুক্রবারে যাচ্ছি দেখা করতে, এরপরে আমি আরো 10টা শোরুম দিব, ঠিক আছে? আমাকে রাগাইলে আমি শোরুম দিই, এটা আমার কেন জানি আমার বিজনেসের হচ্ছে রুলস, বিজনেসের রুলস, আমার রাগাইলে আমি শোরুম দিই। বলেন কই শোরুম চান? সিলেট, সিলেটে তো বহুত বড় কাস্টমার আছে, সিলেট, তারপরে হচ্ছে যমুনা ফিউচার পার্কে আমার নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। আপনারা জানেন যমুনায় মানে আমার কত কাস্টমার ডিমান্ড করতেছে যমুনাতে নেওয়ার জন্য, ঠিক আছে? কিন্তু আমার আসলে কোনো ইচ্ছা ছিল না, কারণ কি দোকান দিলে প্রোডাক্টের দাম বেড়ে যায়, বুঝছেন? তখন আপনাদের জন্য কষ্ট হয়, এই জন্য আমি হচ্ছে দোকান নেওয়াটা অফ রাখছি, কিন্তু আমাকে রাগাই দিছে, তো এখন তো আর কিছু করার নেই, এখন তো আর কিছু করার নাই। নেক্সট ডে দোকান ওপেনিং এ ডিএলএক্স এর মালিককে নিয়ে আসবো, খুশি? ডিএলএক্স ক্রিম যেটা মেখে আমি সাদা হইছি বলেই দিলাম, জান, হ্যাঁ, ডিএলএক্স এর মালিককে নিয়ে আসবো। সবাই ডিএলএক্স এর মালিককে দেখার জন্য রেডি থাকেন, যে ক্রিমটা বাংলাদেশে আমার মাধ্যমে ভাইরাল হয়েছে, আমি যেটা মেখে ফর্সা হইছি। আপনারা দেখতে চান নিজ চোখে দেখবেন, কথা বলবেন, জিজ্ঞেস করবেন, নো প্রবলেম, ঠিক আছে? সো আমি ডিএলএক্স এর কোম্পানির মালিককে নিয়ে আসতেছি, ওকে? উনি আসার জন্য মানে রেডি হয়ে আছে, ওনার ভিসাও হয়ে গেছে, আমি সময় পাচ্ছি না দেখে, ওই যে বললাম আমি একটু চুপচাপ হয়ে গেছি, কারণ আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে একটু মানে কষ্টে ছিলাম, সত্যি কথা যেটা, মানে একটা বেবি নেওয়ার প্ল্যান করতেছি, তো আমার একটা মানসিক ভাবে আমি একটু কষ্টে ছিলাম, এই জন্য আমি এগুলো পাত্তাই দিই নাই। আমাকে যেহেতু এখন খেপাই দিছে, জান সামনে অনেক ধামাকা অপেক্ষা করতেছে, সবাই রেডি থাকেন, সবাই রেডি থাকেন, ঠিক আছে? আমার খুব ইচ্ছা গাজীপুরের শোরুম দেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। চিয়ার্স। আরে আমি আগে সুন্দর হয়ে নি, এটা পুরোটা খাই। এই যে আমার ভিউয়ার বাড়ায় দেয়, বুঝছেন? আমার ভিউয়ার বাড়ায় দেয়, এগুলা করে আমার হচ্ছে ভিউয়ার বাড়ায় দেয় একদমই। তোমার প্রোডাক্ট ইউজ করা শুরু করছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। নারায়ণগঞ্জ, হ্যাঁ নারায়ণগঞ্জে আমার অনেক কাস্টমার আছে, নারায়ণগঞ্জে আমার অনেক কাস্টমার আছে। দূর আমি তো সাজগোজই পারি না, কি অবস্থা, সব খুলে যাচ্ছে। কতজন ভিউয়ার 1.7 কে দেখতেছে। ওকে, আমি এখন যে জুসটা খাইছি সেটা হচ্ছে কোরিয়ান কোরি জুস। আমি এখন কোরিয়ান স্কিন কেয়ারটা বেশি করতেছি দেখে এই যে ফিল্টার স্কিন হয়ে গেছে, এটাকে বলে ফিল্টার স্কিন, মানে ফিল্টারের মতো লাগে। মানুষ দেখে বিশ্বাস করবে না যে আপনি আসলেই সুন্দর। আমাকে দেখে যেমন মানুষ খালি চুলকায়, মানুষের চুলকায়, হাবি জাবি খালি কথা কইতেই থাকে, বিশ্বাস করতে পারে না এত সুন্দর কিভাবে। কোরিয়ান প্রোডাক্ট মাখলে আপনি আসলে অনেক সুন্দর হয়ে যাবেন, মানে চোখে পড়ার মতো। স্কিনটা না একদম ফিল্টারের মতো হয়ে যায়, মানে একদম ওই যে পুতুলের মতো, যে আমি তো বলি যে পুতুলের মতো হয়ে যায়। আমি কিন্তু আগে কোরিয়ান স্কিন কেয়ার করতাম না, সত্যি কথা যেটা, খালি মুলার মতো সাদা হওয়ার প্রোডাক্ট মাখতাম। কোরিয়ান প্রোডাক্ট আপনাকে ইয়ে করবে না, কারো থেকে সাদা করবে না, কিন্তু হালকা ফর্সা করবে এবং স্কিন সুন্দর করবে, যেটা এখন আমি ইউজ করতেছি। আমি আগে ইউজ করিনি, যখন আমি কালা ছিলাম। হ্যাঁ, যেমন আমার মুখে কিন্তু এটা দেওয়া আছে, আমার মুখে কোরিয়ানদের ডে ক্রিম দেওয়া আছে। হ্যাঁ, কোরিয়ানদের ডে ক্রিম বম কোরিয়া, কোরিয়ানদের ডে ক্রিম বম কোরিয়া আমার মুখে দেওয়া আছে। আমি একদম মিশায় দেখাবো, যদিও আমি একটু ঘেমে গেছি, জানি না মিশবে কিনা। আমার মুখে কিন্তু এটাই দেওয়া আছে। হ্যাঁ, আমার মুখে এটাই দেওয়া আছে, কোরিয়ানদের ডে ক্রিম। এটা মেড ইন কোরিয়ান প্রোডাক্ট, বম কোরিয়া। বম কোরিয়াতে অফার চলতেছে, 10% ডিসকাউন্ট চলতেছে। বম কোরিয়াতে 10% ডিসকাউন্ট চলতেছে, বুঝছে? হাউ মাউ খাও, হাউ মাউ খাও, রূপের গন্ধ পাও, কোরিয়ান প্রোডাক্টের গন্ধ খাও আপুরা, ঠিক আছে? এটা হচ্ছে মেড ইন কোরিয়ান একটা ভাইরাল ব্র্যান্ডের প্রোডাক্ট, বম কোরিয়া। ইটস এ টোন আপ ক্রিম। টোন আপ ক্রিম মানে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, কোরিয়ানরা না ফর্সা ফর্সা করে না, ওরা করে টোন আপ, টোন আপ, টোন আপ। টোন আপ মানে হচ্ছে আপনার আসল যে কালার, আপনি ফর্সা হন কালো হন, মানে আপনার নিজস্ব যে কালারটা, এই কালারটাকে আপ করা, আপ। ওরা এটাকে বোঝায় হোয়াইটেনিং। এই কথাটা আপনাকে কেউ বলছে? কোন কোরিয়ান পেজ বলছে? কোরিয়ান পেজরাও এটা জানে না।
কোরিয়ানরা কখনোই হচ্ছে ফর্সা মানে হোয়াইটেনিং ফর্সা এগুলো বলে না, ওদের মুখের টার্ম ওয়ার্ডটাই থাকে হচ্ছে টোন আপ। ঠিক আছে, টোন আপ মানে ফর্সা মানে টোন আপ, ওরা এটাকে বোঝায়। আপনি শ্যামলা থেকে ফর্সা হতে চান, আপনি কালো থেকে ফর্সা হতে চান, হোয়াট এভার, আপনার টোনটাকে আপ করা মানে আপনার আসল গায়ের কালার, আসল মুখের কালারটাকে উজ্জ্বল করা, আপ করা। ঠিক আছে, ওই যে স্কেল থাকে না, সাদা হওয়ার স্কেল, কালা থেকে সাদা হওয়ার স্কেল, এরকম আপ করে না কালারটাকে, মানে সাদা হতে থাকে আস্তে আস্তে, এই আপটাকে ওরা বোঝায় টোন আপ ক্রিম। তো এই জন্য আমি টোন আপ ক্রিম এনে দিছি। টোন আপ ক্রিম, এটা টোন আপ মানেই ফর্সাকারী ক্রিম, কিন্তু আপনাকে ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে যেটা আসলেই ফর্সা করবে। আমাদের যে কোরিয়ান প্রোডাক্ট, এটার মধ্যে গ্লুটাথায়োন আছে এবং এটার মধ্যে ফর্সা হওয়ার মা আছে, অনেক কিছু আছে এটার মধ্যে, যেটা আপনার স্কিনের দাগও গায়েব করবে। বম কোরিয়ার টোন আপ ক্রিম, এটাতে অফার চলতেছে, 10% ডিসকাউন্ট চলতেছে। আমাদের ঈদ উপলক্ষে শুক্রবার পর্যন্ত 10% ডিসকাউন্ট চলতেছে সব প্রোডাক্টে, এবং সাথে ডেলিভারি চার্জ ফ্রি। অনলাইনে অর্ডার করলে যদি 5500 টাকা বিল হয়, যদি 5500 টাকা বিল হয় তাহলে ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি। ঠিক আছে, এখন আমি এটা ইউজ করে দেখাচ্ছি। এটা হচ্ছে কোরিয়ানদের ডে ক্রিম বম কোরিয়া। হাই রে, একটু সেট করেও আসতে পারলাম না, আমি এত কেন ব্যস্ত মানুষ, অন্যটা একটু সেট করবো সেটাও করতে পারিনি। পা থেকে মুখ পর্যন্ত পার্মানেন্ট ফর্সা হতে চাই মাখামাখি ছাড়া, পা থেকে মুখ পর্যন্ত ফর্সা হতে চান মাখামাখি ছাড়া, জুস খেতে হবে। আমি যে জুসটা খাইলাম, অবশ্যই কোরিয়ান জুস খেলে একদম ভিতর থেকে ফর্সা হতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন আমি এখন যে ক্রিমটা মাখতেছি, এটা মেড ইন কোরিয়ান ফর্সাকারী ক্রিম, টোন আপ ক্রিম। এই টোন আপ ক্রিম মেখে আপনি বাইরে যেতে পারবেন, কারণ এটার মধ্যে SPF দেওয়া আছে, এটার মধ্যে SPF দেওয়া আছে। এই যে টোন আপ মানে আমার আসল কালার থেকে 3 শেড ফর্সা লাগতেছে কিন্তু এই 5টা। ঠিক আছে, এটাকে বলে টোন আপ ক্রিম। ওরা টোন আপ ক্রিম ইউজ করে ফর্সা হওয়ার জন্য। এই টোন আপ ক্রিমটা একটু স্পেশাল, এটা আপনার রেগুলার মাখতে মাখতে আপনাকে ফর্সা করবে, রেগুলার মাখতে মাখতে। কারণ আপনি রেগুলার এটা বাইরে যাওয়ার সময় মাখতেছেন নিজেকে যে আমার মতো ডল দেখানোর জন্য, যখন আপনি মুখে মাখবেন দেখতে আপনাকে পুরো ডলের মতো লাগবে, কোরিয়ানদের মতো লাগবে এক্স্যাক্টলি। এই যে আমার মুখ চকচক করবে একটু পরে দেখবেন। ঠিক আছে, এই দেখেন আমি কিন্তু মুখে কোনো হাইলাইটার, মুখে ফাউন্ডেশন কিচ্ছু দিয়ে আসি না, জাস্ট আমি ইদানিং কোরিয়ান প্রোডাক্ট ইউজ করি দেখে চোখে পড়ার মতো সুন্দর হয়ে গেছি, যেটা আমি আগে ইউজ করতাম না। আমি কিন্তু আগে কোরিয়ান প্রোডাক্ট ইউজ করতাম না, তো আগে খালি মুলার মতো সাদা ছিলাম। একটু খেয়াল করে দেখবেন, আমি কালো থেকে ফর্সা হয়েছি জাস্ট আগে, কিন্তু আমার চেহারার কিউটনেস ছিল না। আমি নাইট ক্রিম মেখে কালা থেকে সাদা হয়ে দেখাইছি, কিন্তু আমার চেহারায় কিউটনেস ছিল না। কিন্তু ইদানিং আমার চেহারা এত সুন্দর হয়ে গেছে, স্কিন স্পেশালি স্কিন কোরিয়ানদের মতো হয়ে যাওয়ার কারণে মানুষ আমাকে নিয়ে অনেক ব্যাড কমেন্ট করতেছে, উনি হঠাৎ এত সুন্দর হয়ে গেল কিভাবে, হঠাৎ এত স্কিন সুন্দর হয়ে যাচ্ছে কিভাবে। হ্যাঁ, বিকজ আমি কোরিয়ান স্কিন কেয়ার শুরু করছি। কোরিয়ান স্কিন কেয়ারটা আপনার স্কিনকে একদম ডলের মতো করে ফেলবে। আমার ইয়াং হওয়ার রহস্য আপনারা সবাই জানেন, আমি কোরিয়ান প্রোডাক্ট দিয়ে ইয়াং হচ্ছি, একদম ইনজেকশন দেওয়ার মতো ইয়াং হচ্ছি, যেটা হচ্ছে আমাদের এক্সোটাইটটা দেখাচ্ছি, ওয়েট করেন, যেটা হচ্ছে কোরিয়ান খাজানা। দেখছেন আমার কপালের সাথে মুখ মিলতেছে না? এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের কোরিয়ান টোন আপ ক্রিম। এটা মেখে আপনি বাইরে যেতে পারবেন, চুলার কাছে যেতে পারবেন, কারণ এটার মধ্যে সানস্ক্রিন দেওয়া আছে। সানস্ক্রিন SPF 25 দেওয়া আছে, 25। তোমার প্রোডাক্ট অলওয়েজ বেস্ট, যতগুলো নিয়েছি সবগুলো ভালো। থ্যাংক ইউ আপুজান, দুবাই মেয়েদের মতো আচ্ছা আপু মিষ্টি সুন্দরী আপু, লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ অলওয়েজ তোমাদের লাইভ থেকে, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা দেখো আপু, কালো থেকে ফর্সা হতে চাই কোন জুস খাবো? কালো থেকে ফর্সা হতে চাইলে জুস আপনি কোরিয়ান পরি জুস খাবেন, কিন্তু একটা খেয়ে পরি হয়ে যাবেন। এটা পৃথিবীর কোনো প্রোডাক্টই করবে না, আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে। ইনজেকশন দিলেও কোর্স কমপ্লিট করতে হয়। ইনজেকশন দিলেও যে কিছু মূর্খ মানুষ বলে না যে আমি দুই দিনে বিদেশে গিয়ে বলে সাদা হয়ে আসছি, কিন্তু আমি আগে থেকেই সাদা হয়েই বিদেশে গেছি। ঠিক আছে, 2 দিনে পৃথিবীতে ইনজেকশন দিয়েও ফর্সা হয়ে যায় না, আপনাকে 1 বছর ইনজেকশন দিতে হবে। আপনি ডক্টরের সাথে যে কথা বলেন, ওই ফকিন্নিগুলো তো ডক্টরের কাছে যাইতে পারে না, ডক্টরের কাছে যে একটু আলাপ আলোচনা করে আসতে পারে, কনসালটেশন নিতে পারে, তাই না? ডক্টরাই শুনলে হাসবে যে পৃথিবীতে বলে কোরিয়াতে জাপানে বলে কি ট্রিটমেন্ট আছে, একদিনে বলে ফর্সা হয়ে যায়, জীবনেও না। আপনার কথা শুনলে মানুষ আপনাকে পাগল বলবে। ঠিক আছে, আপনাকে মিনিমাম 6 মাস ভিতর থেকে ফর্সা হইতে হইলে 6 মাস টাইম দিতে হবে মিনিমাম। জুস খেয়ে যদি ফর্সা হইতে চান আপনাকে মিনিমাম 6 মাস টাইম দিতে হবে। 6 মাস থেকে 1 বছর আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে। ঠিক আছে, একটা খেয়ে আপনি ফর্সা হতে পারবেন, এমন না যে একটা খেয়ে আপনি বুঝবেন না। আপনি একটা খেয়ে দেখবেন আপনার স্কিন গ্লোয়িং হচ্ছে, ব্রোন চলে যাচ্ছে, হাত পা সাদা হচ্ছে, মানে ফর্সা হচ্ছে, এটা আপনি ফিল করবেন, দেখতে পারবেন। কিন্তু একদম ভিতর থেকে ফর্সা সবকিছু, যে কানও সাদা হয়ে যাবে আমার মতো, যদি এরকম চান তাহলে আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আমি অনেক শুকাই গেছি, অনেক। আমার ওজন হচ্ছে এখন 51 নিচে চলে আসছে, আর 2 কেজি কমলে আমার 0 ফিগার, মানে 50 নিচে আসলেই 0 ফিগার হয় মেয়েদের। ঠিক আছে, মানে কোরিয়ানরা সবসময় 50 নিচে রাখে, তো কোরিয়ান ফিগার হয়ে যাবে আমার, কিন্তু এর আগে যদি আবার না থাকো, এটা না বলি। আচ্ছা আপু, আপনারা ঢাকার বাইরে অর্ডার সিস্টেম কেমন?
আপু ইনবক্স করেন, মডারেটর আপনাকে হেল্প করবে, ঠিক আছে? এটাতে 10% ডিসকাউন্ট চলতেছে। আমাদের কোরিয়ান টোন আপ ক্রিম বম কোরিয়া, মেড ইন কোরিয়া। সাবু আপু, আপনাদের সাবু আপু কখনোই মিথ্যা কথা বলে না। আমি যেদিন থেকে কোরিয়ান স্কিন কেয়ার করতেছি আমি সেদিন থেকে চিল্লাই বলতেছি যে আপুরা আমি ইয়াং হওয়ার জন্য কোরিয়ান প্রোডাক্ট, ফার্স্টে আমি ইয়াং হওয়ার জন্য কোরিয়ান প্রোডাক্ট ইউজ করছি, যেটা আমি আপনাদের চোখের সামনে আমার বয়স কমাই ফেলছে আমার স্কিনের। আমার 35 বছর, হ্যাঁ, কিন্তু দিনে দিনে এই যে ওজন কমাতে এখন কিন্তু আরো ইয়াং লাগবে, ওজন কমানোতে এখন আমাকে আরো ইয়াং লাগবে। আমার গালগুলা তো টাইট কিভাবে, কোরিয়ানদের মতো টান টান কিভাবে, সেটা কিন্তু আমাদের কোরিয়ান খাজানা দিয়ে। কোরিয়ান খাজানার দাম কিন্তু অনেক কমে আসবে, 10% ডিসকাউন্টে অনেক কমে আসবে, ঠিক আছে? আমি একটু আগে ইউজ করছি, কই রাখছি, এই যে আমাদের হচ্ছে কোরিয়ান টোন আপ ক্রিম, কোরিয়ান টোন আপ ক্রিম বম কোরিয়া। একটাও কমেন্ট দেখি না, অন্য ফোনে কমেন্ট দেখতে হচ্ছে। আপু টিট হোয়াইটেনিং করার জন্য কিছু আনো? আরে আমার মাথাটা নষ্ট। আচ্ছা ঠিক আছে, আনবো ইনশাল্লাহ। আপু এটা কি সুন্দর করে, হ্যাঁ, টোন আপ ক্রিম, কোরিয়ানদের টোন আপ ক্রিম আপনাকে কালা থেকে সাদা করবে না, কিন্তু ফর্সা করবে, আপনার স্কিন টোনকে আপ করবে, আপনার স্কিনটা কোরিয়ানদের মতো হয়ে যাবে। এই যে আমাকে যেমন দেখতে মনে হয় ফিল্টার দিছি, একদম সামনে এসে দেখাচ্ছি, দেখেন, ঠিক আছে? একদম সামনে। আমার মুখে তো লোম নাই, লোম থাকলে একটু দুই একটা আছে এই পাশে, দেখে মনে হয় ফিল্টার দিচ্ছি, একদম স্মুথ স্কিন, এরকম চকচকে স্কিন, মানে ফিল্টারের মতো স্কিন করে ফেলে। কোরিয়ান প্রোডাক্ট আপনাকে আসলে অনেক সুন্দর করবে, কিন্তু বাংলাদেশে অনেক নকল কোরিয়ান প্রোডাক্ট, ঠিক আছে? অনেক নকল কোরিয়ান প্রোডাক্ট। আমি আপনাদেরকে নকল দিচ্ছি না, সেটার প্রমাণ হচ্ছে আমি কোরিয়াতে গিয়ে আপনাদেরকে কোম্পানি ভিজিট করে দেখাইছি, ঠিক আছে? কোম্পানির মালিকও দেখাইছি, এটা মাথায় রাখবেন। হ্যাঁ হ্যাঁ, ডিএলএক্স ক্রিম তো কালো থেকে সাদা করার ক্রিম, ওটার ব্যাপারটা তো আলাদা। আমি তো ফার্স্টে কালো থেকে সাদা হয়েছি ডিএলএক্স মেখে, কিন্তু আমি দেখছি যে শুধু সাদা হলেই মেয়েদেরকে দেখতে সুন্দর লাগে না। আমরা খালি মনে করি কি জানেন, আমি নিজেও যখন, আমি তো আসলে এখন তো একটু বয়স হয়েছে, ম্যাচুর হয়েছি, তো আগে যখন একটু ছোটখাটো মানুষ ছিলাম, 25-30 বছরের মেয়ে ছিলাম, তখন না আমার কাছে মনে হতো কি খালি সাদা মানেই সুন্দর, খালি ফর্সা মানেই সুন্দর। কিন্তু আগে আমাকে দেখতে এত সুন্দর লাগতো না, সত্যি কথা। খালি সাদা হয়েছিলাম মুলার মতো, কিন্তু ফেসের যে কিউটনেস, স্কিন সুন্দর, এগুলো ছিল না। এটা আপনার কোরিয়ান প্রোডাক্ট অরিজিনাল। আমি যেগুলো মাখতেছি এগুলো দিয়ে হবে, ঠিক আছে? যেমন সুদিং জেল, আপনি যদি কোরিয়ান সুদিং জেল মাখতে পারেন, দই জেল মাখবেন। দই জেল কিন্তু অনেক ফর্সাকারী জেল, মেড ইন কোরিয়া, মেড ইন কোরিয়ান জেল, 100% মেড ইন কোরিয়া। এটা কোনো ফিলিপিন থাইল্যান্ডের প্রোডাক্ট না, ঠিক আছে? সো কোরিয়ান দই জেল মাখবেন, কোরিয়ান দই জেল মাখবেন। এটা কিন্তু একদম ক্রিমের মতো। এই জেলটা স্পেশালি আমি কোরিয়া থেকে আপনাদের জন্য আনছি, যারা জেল দিয়ে ফর্সাকারী, মানে ফর্সা হতে চান, চকচকে স্কিন চান। আপু তোমাকে অনেক ভালো লাগে, তুমি এত কিউট। থ্যাংক ইউ সো মাচ সীমা আক্তার আপু জান। পুতুলের মতো লাগে ইদানিং, এটা আমাকে অনেকেই বলে, শুধু কোরিয়ান প্রোডাক্টের জন্য। সত্যি কথা, কোরিয়ান প্রোডাক্টের জন্য আমি অনেক ইয়াং হয়ে যাচ্ছি, সুন্দর হয়ে যাচ্ছি, সাদা হয়ে যাচ্ছি। জুস খাচ্ছি না, আর এই জুস তো যে সাদা করে, এখন যেটা খাইলাম এটা তো নাম্বার 1 এমনি এমনি হয় নাই, ঠিক আছে? তো মেড ইন কোরিয়ান প্রোডাক্টগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কি কি ইউজ করছি, যেগুলো আমার স্কিন পুরো একদম চোখে পড়ার মতো করে ফেলছে। মানুষগুলো অবাক হয়ে যায় আমার বয়স শুনে, মানে বিশ্বাস করতে যায় না, মনে করে আমি সার্জারি ছাড়া, মানে সার্জারি কেমনে করছি, ঠিক আছে? এটা মানে সার্জারি করেই সুন্দর হয়েছে, তাদের মাথায় এটাই ঢুকছে, কারণ ওরা জানেই না যে আমি যে কোরিয়ান স্কিন কেয়ার করতেছি, ঠিক আছে? সো দেখেন, কোরিয়ান প্রোডাক্ট ইন্টারন্যাশনালি তো আর এমনি এমনি ভাইরাল হয় নাই, এমন না যে আমি খালি একাই চাপা মারতেছি, এটা তো ইন্টারন্যাশনালি ভাইরাল প্রোডাক্ট। কোরিয়ান কে বিউটি, কে বিউটি মানেই হচ্ছে আপনার স্কিন পুরো পুতুলের মতো করে ফেলবে, ঠিক আছে? আমাদের প্রোডাক্ট একটু স্পেশাল, যেহেতু আমি 8 বছর বিজনেস করতেছি, আমি অনেক ফর্সাকারী ইনগ্রিডিয়েন্টস জানি, যেহেতু আমি কালো থেকে ফর্সা হওয়ার নেশাটা আমার বেশি ছিল, এই জন্য এই সব কিছু মিলায়, বুঝছেন? মানে এমন খিচুড়ি পাকাইছি আমি, এমন খিচুড়ি পাকাইছি। ফর্সা হবেন মালয়েশিয়ার প্রোডাক্ট দিয়ে, টার্কিশ মেয়েদের প্রোডাক্ট দিয়ে আপনি ফর্সা হইতে পারবেন, মাখনের মতো স্কিন করতে পারবেন, সেই সাথে আবার কোরিয়ান স্কিন। ভাই মানে এই যে খিচুড়িটা পাকাইছি, এই জন্য আমি নিজেও অনেক সুন্দর হয়ে গেছি, আমার কাস্টমার অনেক সুন্দর হয়ে গেছে। এই খিচুড়ি পাকানো প্রোডাক্টগুলো শুধু আমার কাছেই পাবেন, কারণ আমি জানি কোন প্রোডাক্ট কেমনে ইউজ করলে কাজ করবে, কিভাবে আপনাকে অনেক সুন্দর করবে, ঠিক আছে? আপু সিন্ডেলা শ্যাম্পু, সিন্ডেলা শ্যাম্পু আর কি বারবিশাইন শ্যাম্পু। সিন্ডেলা শ্যাম্পুতে খুশকি যায়, বারবিশাইন শ্যাম্পুতে খুশকি যায় না, ডিফারেন্স শুধু এতটুকুই, আর কিছুই না। দুটাতে চুল পড়া বন্ধ হবে, আর সিন্ডেলাতে চুল গজাবে, ঠিক আছে? হ্যাঁ গিফট দিব আপু ইনশাল্লাহ, আমি শুক্রবারে গিফট দিব যখন আমি যাবো। আপু আপনি রাত 10:30টায় লাইভে আসবেন বলে আসলেন না? যে আসছি তো 11টায়, রাত 11টায় আসছি, অফারও দিয়ে দিছি, 10% ডিসকাউন্ট অফার দিয়ে দিছি সোনামণি আপু। এই যে দেখেন, এটা একদম হচ্ছে ক্রিমের মতো, একদম ক্রিমের মতো, ঠিক আছে? দেখেন এই সুদিং জেলটা 300 ml এর একটা সুদিং জেল, এত দিন যাবে, নাইট ক্রিমের মতো কাজ করবে এটা। এটা আপনি চাইলে নাইট ক্রিমের মতো, আমি তখন মুখে দিব না কারণ আমি একটা ভিডিও বানাবো, এখন আমি সাজগোজ নষ্ট করব না। সো আপনি এটা চাইলে নাইট ক্রিমের মতো রাতে দিয়ে ঘুমাই যেতে পারেন, হ্যাঁ নাইট ক্রিমের মতো রাতে দিয়ে ঘুমাই যেতে পারেন। প্লাস হচ্ছে এটা ফর্সাকারী জেল, দাগ যাওয়ার জেল, মেড ইন কোরিয়ান,
মেড ইন কোরিয়ান দই জেল। দই জেল দই জেল দই জেল কারা লাগাবেন? যাদের মুখে দাগ আছে, এই দাগগুলোকে আউট করে চকচকে ফর্সা একটা স্কিন চাচ্ছেন যেটা কোরিয়ানদের থাকে, আপনাকে অবশ্যই গরমে সুদিং জেল মাখতেই হবে। আর এটা হচ্ছে একদম ক্রিমের মতো একটা সুদিং জেল, কোরিয়ান দই জেল। কোরিয়ান দই জেল এটা লাগাবেন রেগুলার, আধা ঘন্টাও যদি লাগাইতে পারেন আপনার স্কিন দেখে নিজে দেখে ক্রাশ খাবেন, ঠিক আছে? এত গ্লো দিবে স্কিন। আর ফর্সাই তো খালি সুন্দর না, ফর্সার পাশাপাশি সাদা একটা চকচকে, এটার মতো চকচকে একটা স্কিন করবে, ঠিক আছে? কোরিয়ান দই জেল দেখাই দিলাম। আর যাদের মুখে অতিরিক্ত দানা হয়, ব্রণ হয়, এই দানা ব্রণ গর্ত গর্ত টাইট করে চকচকে কোরিয়ান স্কিন গ্লাস স্কিন চান, তারা নেবেন টমেটো জেল, কোরিয়ান টমেটো জেল। 10% ডিসকাউন্ট চলতেছে, 10% ডিসকাউন্ট চলতেছে, এটা নিয়ে নেবেন। যাদের হচ্ছে অতিরিক্ত দানা হয়, ব্রণ হয়, গর্ত আছে, এই গর্ত, দানা, ব্রণ, অ্যালার্জি, গরমে ঘামাচি আউট করে গ্লাস স্কিন করতে যাচ্ছেন, গ্লাস স্কিন কথা কিন্তু লেখা আছে, আমি বানাই বলতেছি না, এটাও মেড ইন কোরিয়ান জেল, টমেটো জেল, ঠিক আছে? কোরিয়ান টমেটো জেল 10% ডিসকাউন্ট চলতেছে। আমি কিভাবে ইয়াং হয়েছি সবাই আমার পিছনে লাগছে, কয়েকজন আছে আমার সম্বন্ধে জানেই না, আমি 2 বছর থেকে বলে আসতেছি আমি কিন্তু এই প্রোডাক্টটা দিয়ে ইয়াং হয়েছি, যেটার নাম হচ্ছে এক্সোটাইট। এক্সোটাইট গুগলে সার্চ করবেন, এটা 12,000 টাকায় কোরিয়াতে সেল হয়, কোরিয়াতে এটা 12,000 টাকায় সেল হয়, আমি দিচ্ছি 6,500 টাকায়, আরো ডিসকাউন্ট পাচ্ছেন, 10% ডিসকাউন্ট, 5,800 টাকা হবে মেবি, হ্যাঁ 5,800 টাকায় আপনি কোরিয়ান খাজানা পাচ্ছেন, এটাকে আমি বলি কোরিয়ান খাজানা। না আমি একদম আপনাদের চোখের সামনে কত ইয়াং হয়েছি ভাই দেখেন, জাস্ট আমি বলি কত সাল থেকে আমি এটা মাখতেছি। আমার মেয়ের ডেঙ্গু হয়েছিল, এটা হচ্ছে 2023 সাল, 23 সাল থেকে, ইয়াস 23 সাল থেকে আমি মাখতেছি এটা, একদম রেগুলার মাখতে মাখতে মানে যত দিন যাচ্ছে আমার বয়স কমে যাচ্ছে স্কিনের। এটার কাজই হচ্ছে সার্জারির মতো, ইনজেকশন দেওয়ার মতো ইয়াং করা, আর গ্লাস স্কিনও করবে, গর্ত টাইট হবে। কোরিয়ান খাজানা, এটার যে গুগলে কত রিভিউ আছে একটু দেখবেন, এটা ধারের কাছেও যাইতে পারবে না অন্য অন্য ব্র্যান্ড, ঠিক আছে? কারণ এত দামি, ওই যে আপনারা কি কি সিরাম টিরাম দেখেন না অন্য অন্য কোরিয়ান ব্র্যান্ড, ওইটার থেকে 3 গুণ দাম বেশি এটা। কোরিয়াতে এটা 12,000 টাকায় সেল হয়, 12,000 টাকায়। আমি নিজে এটা ইউজ করি, এটা সবাই ইউজ করতে পারে না, এটা লাক্সারি প্রোডাক্ট, এটা লাক্সারি প্রোডাক্ট, এটা সবার মানে ইউজ করতে পারে না, সত্যি কথা, হ্যাঁ মানে ইচ্ছা থাকলেও ইউজ করতে পারে না, এগুলো সেলিব্রিটিদের জন্য বানানো হয়, সেলিব্রিটিদের জন্য, বাইরের দেশে এটা সেলিব্রিটিসরা ইউজ করে। কোরিয়ান অনেক নায়িকা, আমি নাম চিনি না কিন্তু আমি দেখছি, মানে আমি তো আসলে কোরিয়ান এত লাভার না, ঠিক আছে? না আপনারা চিনেন, আপনারাই বলেন আপু ওই যে কি কিম সিজং ওই জুসটা খাইছে, আমি তো জানিও না, আপনারা বলেন, ঠিক আছে? না আমার আবার কোরিয়ান টিভি সিরিজ এগুলোর প্রতি কোনো অ্যাট্রাকশন নাই, ঠিক আছে? সত্যি কথা যেটা, বিটিএস মিটিএস এগুলোর প্রতি কোনো আমার অ্যাট্রাকশন নাই, তো আমি নাম জানি না। আমার কাস্টমাররা এসে বলে আপু আপনার পরি জুস তো কিম সিজং খায়, কিম সিজং নাকি আমার এই পরি জুসটা খায়, কিম সিজং নাকি অনেক নাম করা, ঠিক আছে? অনেকের ক্রাশ, তাই এমন হচ্ছে এটা কথা। এটাও কোন সেলিব্রিটিরা জানি খায়, ঠিক আছে? এটা আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে ডিসকাউন্টে 5,800 টাকা আছে, এক্সোটাইট, এটার নাম হচ্ছে এক্সোটাইট। গালগুলো আমার মতো টাইট করে ফেলবে, ইয়াং করে ফেলবে, উপরে উঠাই ফেলবে, যাদের গালগুলা ছোলা, তাদের গালগুলা ঝোলা এবং যাদেরকে দেখতে বুড়া বুড়া লাগে, যাদেরকে দেখতে বুড়া বুড়া লাগে তারা হচ্ছে আমাদের এক্সোটাইট নেবেন। আর আমি অনেক চিকন হয়ে গেছি, এটাও আমি কোরিয়ান প্রোডাক্ট দিয়ে হয়েছি, এখন তো আরো জ্বলবে যে আবু আপুকে কোরিয়ান মেয়েদের মতো চিকন লাগে কেন ভাই? এটা তো কিছুই না, ঠিক আছে? আমার তো ওজন কমা শুরু হয়েছে, আর 3 কেজি না 2 কেজি কমলে কোরিয়ান ফিগার হয়ে যাবে, ঠিক আছে? যদি আমি খাই, যদি আমি আরো খাই, আমার জামাই তো আমার খাইতে দিচ্ছে না, কারণ ও আমাকে এত চিকন পছন্দ করে না, ঠিক আছে? মানে অতিরিক্ত চিকন হয়ে গেছে তো ওর সামনে ওকে মানে ওকে বুড়া লাগে বেশি। আমার হাজবেন্ড তো আমার সমবয়সী, বেশি বড় না আমার থেকে, কিন্তু এখন এমন হয়ে গেছে যে আমাকে ওর মানে মেয়ের সমান লাগে, আমার মেয়ের সমান লাগে, এমন একটা কথা। হ্যাঁ 2 বোন লাগে আমার মেয়ের সাথে, এমন এই জন্য হচ্ছে ও পছন্দ করে না, বেশি চিকন হইলে না আরো আমাকে ইয়াং লাগবে, যেহেতু আমি আবার স্কিন কেয়ার করি, স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি। হ্যাঁ আমি হচ্ছে কোরিয়ান জুস খেয়ে চিকন হয়েছি, নীলা পানি, নীলা পানি, এই নীলা পানিটা খেয়ে আমি চিকন হচ্ছি অলরেডি আপনাদের চোখের সামনে। লাইভগুলো রেগুলার দেখলে, আমার ফেস হাত দেখলে বুঝতে পারবেন, আরো বুঝতে পারবেন। 2 দিন পরে আমি হয়তো বা বিদেশে বা ঈদের ছবি দিব, তখন বুঝতে পারবেন, ঠিক আছে, যে কি পরিমাণে আমি চিকন হয়েছি। আপু আমি জুলিস চয়েস নিয়েছি, কিভাবে খাবো? জুলিস চয়েসে রাতে খেয়ে ফেলবেন, হ্যাঁ রাতে খেয়ে ফেলবেন। আপু পার্মানেন্টলি ফর্সা হতে চাই, দাগ মুক্ত গ্লাস স্কিন চাই। পার্মানেন্টলি ফর্সা হতে চান, গ্লাস স্কিন চান, গ্লাস স্কিনের জন্য টমেটো জেল নেবেন। আর পার্মানেন্ট ফর্সা হতে চান আপনি নাইট ক্রিম মাখবেন, অবশ্যই নাইট ক্রিম মাখবেন, 3টা মাখবেন, এই যে আমি এটা মাখছি, ঠিক আছে? আর জুস খেতে পারলে আরো ভালো, জুস খেতে পারলে আরো ভালো। এই যে আমাদের হচ্ছে ডিএলএক্স 5 যেটা আমি আমি কালো থেকে সাদা হয়েছি, আমি এই নীলা পানি খেয়ে চিকন হচ্ছি। এটা কিন্তু 3 কেজি কমাবে এক মাসে, এক মাসে 3 থেকে 5 কেজি কমাবে, এক মাসে 3 থেকে 5 কেজি কমাবে। আপনি ওইভাবে কাউন্ট করে নিয়ে নেবেন, আপনি 50 কেজি পর্যন্ত কমাইতে পারবেন, কোনো ক্ষতি ছাড়া, কোনো ক্ষতি ছাড়া। মাথা পর্যন্ত ঘুরাবে না, মাথা পর্যন্ত ঘুরাবে না, ঠিক আছে? যারা একদিনে ফর্সা হইতে চান, একবার মাখবো একবারে আমার হাত আগের থেকে সাদা হয়ে যাবে, তারা নেবেন ভূত মাস্ক।
ভূত মাস্ক, ঠিক আছে, আমি এটার নাম ভূত মাস্ক বলি, বাট এটার নাম ভূত মাস্ক না, এগুলো সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আমি হচ্ছে আদর করে এগুলোর নাম দেই। যেমন আমি আমার হাজবেন্ডকে ল্যাঞ্জা বলি, তো আমি আমার ভালোবাসার আইটেমগুলোকে আমি হচ্ছে নাম দেই, ঠিক আছে। তো আমার নাম শুনে অনেকে বলে কি নাম, ভূত মাস্ক, এটা আমার ইচ্ছা, আমার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আমি নাম যাই দিই। এগুলো সব বাইরের দেশ থেকে আসতেছে, ফ্যাক্টরি পর্যন্ত দেখাই দিচ্ছে এটা কোন ফ্যাক্টরি থেকে আসতেছে, কোন ফ্যাক্টরি থেকে আসতেছে আপনাদেরকে আমি ভিডিও দিছি, পেজে আছে, দেখে নেবেন, ঠিক আছে। সো এটা শুধুমাত্র আমাদের জন্য থাইল্যান্ডে বানায়। এই মাস্কটা যারা ইউজ করবেন, ভূত মাস্ক, এটার আসল নাম হচ্ছে মিল্কি চকলেট মাস্ক। মিল্কি চকলেট মানে মিল্ক চকলেট যেগুলো থাকে না, মানে সাদা যে চকলেটগুলা, ওই রকম সাদা স্কিন করবে মিল্কি চকলেট, ঠিক আছে। মিল্কি চকলেট স্কিন করবে, মিল্কি চকলেট স্কিন করবে, মিল্ক চকলেট স্কিন করবে। এটা যদি সপ্তাহে 2 দিন বা 3 দিন ইউজ করেন, আপনি দেখবেন কোনো নাইট ক্রিম ছাড়া আপনি মাত্র 20 মিনিটে বা 15 মিনিটে আপনি আপনার স্কিনকে সাদা করে ফেলতেছেন। 15 মিনিটে কিন্তু, ঠিক আছে, কারণ এটা 15 মিনিটের বেশি রাখা যাবে না, ফেসে, বডিতে, হাতে, যেখানেই লাগান 15 মিনিটের বেশি লাগানো যাবে না, রাখা যাবে না। 18 বছরের নিচে ইউজ করা যাবে না, 18 বছরের নিচে কিন্তু ইউজ করা যাবে না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। 18 বছরের নিচে কিন্তু ইউজ করা যাবে না। হ্যাঁ আপু, ডক্টর জিন 16 বছর থেকে ইউজ করা যাবে? হ্যাঁ ডক্টর জিন 16 বছর থেকে ইউজ করা যাবে সোনামণি আপু, ডক্টর জিন 16 বছর থেকে ইউজ করা যাবে। সো এটা হচ্ছে আমাদের মিল্কি চকলেট মাস্ক। মিল্কি চকলেট মাস্ক আপনি 10% ডিসকাউন্ট পাচ্ছেন। এটা ঈদ উপলক্ষে বেস্ট হবে, মানে ঈদের আগে যদি সাদা হতে চান, যে না আমরা ঈদের আগে নিজেকে সাদা দেখাইতে চাই, কারণ যেহেতু এটা একদিনে কাজ করে, একদিনে কাজ করে, আপনি সপ্তাহে তারপরও 3 দিন লাগাবেন। একদিনে সাদা হয়ে গেলে আবার বন্ধ করে দিয়েন না, সপ্তাহে 3 দিন লাগায়েন, তাহলে একদম এই যে আমার মতো নাইট ক্রিমের মতো। আমি তো লাস্ট লাইভে মাখছিলাম, মনে আছে? লাস্ট লাইভে কিন্তু আমি মাখছিলাম এটা, ঠিক আছে। তো লাস্ট লাইভে আমি এটা ইউজ করছিলাম। আপু মাশাআল্লাহ, এগিয়ে যাও, থ্যাংক ইউ আপু। আপু অয়েলি অ্যালার্জি স্কিন, দাগ আর গর্ত দূর করার জন্য একটা ক্রিম দেখাও। অয়েলি অ্যালার্জি স্কিন, দাগ আর গর্ত দূর করার জন্য হচ্ছে আমাদের হচ্ছে ডার্লিং ডল। ডার্লিং ডল সপ্তাহে 1 দিন লাগাবেন, ডার্লিং ডল সপ্তাহে 1 দিন লাগাবেন, রাতে ঘুমানোর সময়, ঠিক আছে। ডার্লিং ডলের 10% ডিসকাউন্ট আছে, ঠিক আছে। ডার্লিং ডল একবার ব্যবহারে আপনি আমাকে হচ্ছে রিভিউ দিবেন, একবার ব্যবহারে আমাকে রিভিউ দিবেন। ডার্লিং ডল একবার ব্যবহারে আমাকে রিভিউ দিবেন, ঠিক আছে। সো ডার্লিং ডল সপ্তাহে 1 দিন লাগাবেন, 1 দিন লাগালেই বুঝতে পারবেন। সো ঈদ উপলক্ষে আমাদের প্রতিটা প্রোডাক্টের 10% ডিসকাউন্ট চলতেছে, আর ডিসকাউন্টটা শুক্রবার পর্যন্ত থাকবে, শুক্রবার রাত 12টা পর্যন্ত। আর শুক্রবারে আমি আপনাদের সাথে দেখা করব। এছাড়া হচ্ছে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন। অনলাইনে 5500 টাকা অর্ডার করলেই ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি, ঠিক আছে। এখন আমি একটা ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।